আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার টিপসটি কি তা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের নিকট IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি প্রাথমিক শিক্ষকদের তার সকল তথ্য এখানে দিতে হবে। তো একজন সহকারী শিক্ষক প্রথমে তার প্রোফাইলে গিয়ে তার তথ্যগুলো আপডেট করবে এবং আপডেট করার পর ড্রাফট করবে, ড্রাফট করার পর সাবমিট করবে, সাবমিট করার পর প্রধান শিক্ষকের আইডিতে চলে আসবে। এবং প্রধান শিক্ষক কিভাবে সহকারী শিক্ষকের তথ্য রিভিউ করবেন বা অনুমোদন করবেন সেটা আমার ভিডিওতে দেখতে পারবেন। তো দেখেন, আমি একটা বিদ্যালয়ের তথ্যে প্রবেশ করব। বিদ্যালয়ে প্রবেশ করার পর ড্যাশবোর্ডে এরকম শো করে, অর্থাৎ প্রধান শিক্ষকের যে আইডিটা, সেখানে দেখেন বাম পাশে আছে IPEMIS, তার নিচে ড্যাশবোর্ড আবেদনের তালিকা, এই একটু লাল কালারে চলে আসছে, অর্থাৎ একজন শিক্ষক এই বিদ্যালয়ের তার তথ্য সাবমিট করেছে, যেটা প্রধান শিক্ষকের আইডিতে এসে শো করছে। তো প্রধান শিক্ষক এটা অনুমোদন করবেন, রিভিউ করবেন। তো এখানে ক্লিক করলে, একের মধ্যে ক্লিক করলে দেখেন পেন্ডিং আবেদন সমূহ। তো এখানে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই শিক্ষকের তথ্য চলে আসবে, যা অপেক্ষামান, একটু খয়েরি অক্ষর লেখা, তার নিচে আছে, পাশে আসে দেখেন রিভিউ করুন। তো এখানে রিভিউ করুনে ক্লিক করতে হবে। তো রিভিউ করুনের পর দেখেন এরকম অপশন আসছে, অর্থাৎ যে ইন্টারফেসে 66টি তথ্য শিক্ষক পরিবর্তন করেছে, তা আবেদনকারী নাম সহ। এখানে আবার দেখেন রিভিউ করুন। তো রিভিউ করুনে আবার ক্লিক করতে হবে। শিক্ষকের তথ্য এখানে চলে আসছে। এখানে মৌলিক তথ্য, পারিবারিক তথ্য, পোস্টিংয়ের বিবরণ, ঠিকানার তথ্য, শিক্ষক যোগ্যতার তথ্য, প্রশিক্ষণের তথ্য। একে একে প্রধান শিক্ষক সকল তথ্যগুলো দেখবেন এবং দেখার পরে যদি কোনো ভুল ত্রুটি সংশোধনে থাকে, প্রধান শিক্ষক নিজেও সংশোধন করতে পারবেন, অথবা ওই শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের আইডিতেও সংশোধন করা যাবে এবং সহকারী শিক্ষকের আইডিতেও সংশোধন করা যাবে। অর্থাৎ অনুমোদনের আগ পর্যন্ত এডিট অপশন সহকারী শিক্ষকের আইডিতে থাকবে। তো এভাবে সকল তথ্য ভালোভাবে এডিট করে আবার সংশোধন করে যাচাই বাছাই করে প্রধান শিক্ষক অনুমোদন করবেন। তো এই নিচে দেখেন এখানে আছে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন, প্রত্যাখ্যান করুন, অনুমোদন করুন। প্রত্যাখ্যান করুন হলো কোনো শিক্ষকের তথ্য যদি সঠিক না থাকে, অর্থাৎ অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে প্রধান শিক্ষক প্রত্যাখ্যান করতে পারেন। তবে প্রত্যাখ্যান না করে সহকারী শিক্ষককে পুনরায় এডিট করার জন্য বললেই আমার মনে হয় সবচেয়ে ভালো। তো এখানে অনুমোদন করুন অপশনে ক্লিক করতে হয়। অনুমোদন করুন অপশনে ক্লিক করলেই প্রধান শিক্ষকের কাছে তথ্য জানতে চাবে যে এই শিক্ষক কি আপনার বিদ্যালয়ের। হ্যাঁ, প্রধান শিক্ষক বলবে যে এই শিক্ষক আমার বিদ্যালয়ের। তারপর অনুমোদন করলে তথ্যটি চলে যাবে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের আইডিতে। তো সহকারী শিক্ষা অফিসার এটা অনুমোদন করে দিলে ধাপে ধাপে উপর মহলে চলে যাবে। পরবর্তীতে এটা চূড়ান্তভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অন রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন।